আমার খবর। শিউরি মিনি স্টিলে আগ্নেয়াস্ত্র হাতে গ্রামে প্রবেশ করলো দুই যুবক, হাতে নাতে পাকড়াও করলেন গ্রামবাসী। পুলিশকে ঘিরে বিক্ষোভ, লাঠি হাতে তারা পুলিশের, গণপিটুনিতে হাসপাতালে ভর্তি দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার দুজন যুবক বাইরে থেকে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামের ভেতর প্রবেশ করতে যাচ্ছিল। সেই সময় গ্রামবাসী হাতে নাতে ধরে ফেলেন ওই যুবকদের। খবর দেওয়া হয় পুলিশকে, সঙ্গে চলে গণপিটুনি। গণপিটুনিতে একজন গুরুতর আহত হয়েছে। ইতিমধ্যেই ওই দুষ্কৃতীদের আটক করেছে শিউরি থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত জনতা। শিউরি থানার আইসির কলারে হাত দিতে দেখা যায়। আপাতত থমথমে গ্রাম, তবে বেশ কয়েকজন মহিলাকেও আটক করা হয়েছে। এছাড়াও কয়েকটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। মূলত জমি নিয়ে বিবাদ থেকেই এই ঘটনা, তবে দিনে দুপুরে এমন হলে রাতে কি হতে পারে ভেবেই আতঙ্কিত গ্রামবাসী। এটা আমাদের নিয়ে কোনো ঝামেলা, এটা দীর্ঘদিন ধরে একটা ল্যান্ডে নিয়ে ঝামেলা চলছে। মুখ্যমন্ত্রী বারবার বলছে যে যারা জমি দখল করবে তাদের নিয়ে কড়া অ্যাকশন লেগ, কিন্তু এরা বারে বারে কিছু না কিছু একটা করছে। আমাদের একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে। আমাকে জোড়হাত করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন। আমার কাছে আর কিছু চাপ পাওয়া নাই। ওরা দিন দুপুরে অস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে। আমরা বাঁচবো কোথায়, কোথায় যাবো? যদি এখন আমরা দিনে সেফ নাই তো রাতে কি করে সেফ থাকবো? পুলিশ কাউকে ছাড়বে না, পুলিশ পুলিশের কাজ করবে, সে যেই হবে, যে দলেরই হবে। এখানে দল দেখার দরকার নেই, রং দেখারও দরকার নেই। এটা আমরা খোঁজ নিয়ে দেখেছি, এটা একটা পারিবারিক ঝামেলা। বিগত দিনে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা, এর সঙ্গে রাজনৈতিক কোনো রং নেই। এবং পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওর মোকাবিলা করছে। 2-4 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। বাকি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেককে অ্যারেস্ট হবে। আমরা পুলিশ প্রশাসনকে দলগতভাবে নির্দেশ দিয়েছি, এখানে রাজনীতির কোনো রং দেখার প্রয়োজন নেই। এই ঘটনায় যারা যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট হবে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। দুজন আগ্নেয়াস্ত্র সহ দুজনকে ধরেছে পুলিশ একদম ঘটনা। দেখুন, আগ্নেয়াস্ত্রের প্রসঙ্গ যখন বলছেন, এটা আপনার জানা দরকার আছে। শিউরি পাশে ঝাড়খণ্ড, তো ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করা হয় বীরভূম জেলাকে উত্তপ্ত করার জন্য। এবার দেখতে হবে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে। আমি আগেও বলেছি, আবার বলছি, বীরভূম জেলা পুলিশ অতি সক্রিয় আছে। বীরভূম জেলায় বিগত দিনে দেখেছেন 2011 প্রাককালে সারা বীরভূম জেলা জুড়ে মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে। প্রশাসনিক তৎপরতায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো বন্ধ করে দিয়েছেন। আপনারা 23-এ নির্বাচন দেখেছেন, 24-এ নির্বাচন দেখেছেন, একটাও বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। সেই বাংলাকে, বীরভূমকে আবার বন্ধন করার জন্য এর প্রয়াস করা হচ্ছে কিনা সেটা দেখছে আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন। আমরাও সব দিক দিয়ে সজাগ দৃষ্টিতে নজর রাখছি। শিউরি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর বীরভূম। 5400 স্কোয়ার ফুটের একটি দ্বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে। বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা। সুরুলে শ্রীনিকেতন বাইপাসের কাছে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 2 কিলোমিটার, শ্রীনিকেতন মোড় থেকে মাত্র 2 মিনিট, শান্তিনিকেতন থেকে মাত্র 5 কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে। ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে, লিফটও করা যাবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8918755149 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।